আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে আসলে কোথায় উনি থাকতেন, ওনার বাসস্থানটা। চল হারাম শরীফের এই পাশটা দৌড়ে আপনারা সামনের দিকে এগিয়ে থাকবেন। এমনকি সাই মারোয়া করেন, যেখান থেকে সাই শেষ করে বের হন যে রোডটাতে, ওই রোডটার থেকে বের হলে সরাসরি আপনারা ওনার বাড়িটা পেয়ে যাবেন। চলেন আপনাদের সাথে শেয়ার করবো, আজকে দেখাবো আপনাদের ওনার বাড়িটা। আবু জাহেল হাম্মামখানা বা আল গাজা রোডের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হলুদ বিল্ডিংটা দেখা যায়, এটিতে আসি উনি থাকতেন। এর কারণে আমরাও দেখতে যাচ্ছি, দেখি কতটুকু ভিতরে যাওয়া যায়, কারণ এটা প্রায় টাইমে বন্ধ করা থাকে আশপাশে, এটা তেমনভাবে খোলে না। এর সাথে আপনারা পেয়ে যাবেন জমজম কূপে যে অংশটুকু আছে, এটিও বন্ধ করা থাকে। দেখি আজকে চেষ্টা করবো আপনাদেরকে একটু শেয়ার করতে, যদি খোলা থাকে আমাদের সঙ্গে থাকুন। এটি সকালবেলা ফ্রাই টাইমে বন্ধ থাকে। আপনারা চেষ্টা যদি দেখতে চান বা কাছে যাই দেখতে চান, তাহলে আপনারা আসরের নামাজের পরে চেষ্টা করবেন, তখন এই জায়গাটি একটু খোলা থাকে, কাছে পড়তে যেতে পারবেন। এখানে জমজম কূপের থেকে পানি আনি এখান থেকে ইয়ে করা হয়, এর কারণে আমরা ওইটাও দেখাচ্ছি আপনাদেরকে। একটা কূপের গ্যাস এর পার্শ্ববর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এটি বন্ধ করা থাকে, লাইব্রেরি হিসেবেও পরিচিত। এটি খুব কম টাইমে দেখ, আমরা দেখি ভিতরে যাচ্ছি কতটুকু পর্যন্ত যাওয়া যায়, কারণ এটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। আপনাদের সাথে চেষ্টা করবো এটি পুরো এটি শেয়ার করার জন্য। যে এটি পুরোটা এখন লাইব্রেরি হিসেবে পরিচিত। যে মক্কা মুকাররমা লাইব্রেরির ভিতরে কিছু চিত্র, এই যে দেখা, এটা এখন লাইব্রেরি হিসেবে পরিচিত মূলত কাজ করার কারণে। বা মুকাররম লাইব্রেরি 1370 হিজরিতে স্থাপিত হয়েছে, দেখছ অনেক বছর পুরানো। মুসলিম ভাই এবাদত মনে করে লাইব্রেরি জিয়ারত করা বৈধ নয়, কারণ না এই ব্যাপারে কোনো দলিল নেই, ওই যে কোনো দলিল পায়নি কেউ, এর কারণে এটাতে যতটুকুতে আসতে পারছে আলহামদুলিল্লাহ। এখানে দেখা এটি আবুল জাহেল হাম্মামখানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। আমাদের প্রিয় নবী এবং কি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িটিতে জন্মগ্রহণ করেন। এই বাড়িটিতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটি তো এখন এত বছর পর্যন্ত এই বাড়িটি স্থায়ী জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে সঠিক কোনো দলিল নেই। তারপর হাজার হাজার মানুষ এখানে দেখতে আসে প্রতিনিয়ত। আমাদের নবীর কোনো নির্দেশনা দেখে মানুষ খুব অনুভূতি প্রকাশ করে, এর কারণে হাজার হাজার মানুষ আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের অত্যাচারে একটা সময় এই মক্কার জন্মস্থান ছেড়ে উনি মদিনার দিকে রওনা দিয়ে চলে যান। আপনাদেরকে আমি দেখাচ্ছি বাড়িটি ঘুরে ঘুরে, বাড়িটির চতুর্পাশে আপনাদের সাথে ঘুরে আমি শেয়ার করতেছি। আপনারাও দেখুন আমার এই ভিডিওর মাধ্যমে। দেখুন কত বছর আগে এখানে এই বাড়িটি কীরকম ছিল। এটি এখন বর্তমান লাইব্রেরি হিসাবে পরিচিত অনেকের কাছেই, এবং কি এখানে লেখাই আছে স্পষ্টভাবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জন্মগ্রহণ করেছে কিনা এটি কোনো সত্য প্রমাণ নেই, এর কারণে এখানে দেখাচ্ছি। আমি ঘুরে আপনাদের সাথে বাড়িটি পুরাটাই শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখানে জন্মগ্রহণ করেছেন, এটা লোকমুখ সেই প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে বলে আসছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনও এটা ঘোষণা দেয়নি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এমনকি তারা এখনও অস্বীকারও করেনি, এইভাবেই এটা চলে আসছে। এখানে শক্ত কোনো দলিল নেই, এর কারণেই তারা ওইভাবে মানে জায়গাটা ঘোষণা দিয়ে উঠতে পারেনি। কিন্তু লোকমুখ সারাক্ষণ হাজার হাজার হাজি এটি দেখতে আসে, মানুষের মুখে শুনে
এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই জন্মস্থান হিসাবেই পরিচিত। দেখেন বাড়িটা আসলে অনেক পুরানো, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন কত বছর পুরানো। এটা এখানকার সৌদি সরকার সংরক্ষিত করে রাখছে। দেখেন বাংলা, ইংলিশ, আরবিতে লেখানো, যাতে কোনো আপনারা এই কথা প্রিয় মুসলিম ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কোনো স্থানে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল নেই। অতএব নির্ধারিত কোনো স্থান থেকে বরকত গ্রহণ করা কিংবা এটাকে সালাত ও দোয়া এর জন্য নির্দিষ্ট করা শরিয়াত ভাবে জায়েজ নয়। এখানে দেখেন বাংলা, ইংলিশে কোনো সবভাবে লেখা আছে। তো কথিতভাবে আমরা জানি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের স্থান। এখানে দেখেন ওরা হাদিসে কতিপয় বুয়া ভ্রান্তি দেখেন, এখানে নামাজ পড়া, ইগা করা, সুন্নত দেওয়া লেখা, সব কিছু থেকে যাতে বিরত থাকে এটি লেখা আছে। দেখি ঘুরে আপনাদেরকে ওই পাশটাও দেখাচ্ছি। দেখেন হ্যাঁ, ওই পাশটাতেও দেখা যায়। দেখেন কতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখেন, প্রত্যেকটা পাশে লিখে রাখছে যাতে মানুষ রোডগুলি দেখি সুন্দরভাবে কাজ করে প্রসেসিং করে পাড়ার মাধ্যমে। আসলে এখন সব বর্তমানে যতটুকু সহজ হয় এতে এগুলিতে আসা যায়। আমাদের নবী রাসূলদের সময় এগুলো এত সহজ ছিল না। বিশাল বড় বড় পাহাড় থেকে ওরা নামিয়ে উঠে আসতে। এটা দেখেন এই পাশ থেকেও দেখাচ্ছি। ফার্স্টটা ব্লক করে রাখছে, ওনারা হচ্ছে কোনো একটা কাজ করতেছে, এর কারণে এটা বন্ধ এখন। এই বাড়িটির চতুর্পাশ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং কি আপনারা দেখুন কত বছরের পুরানো এই বাড়িটি হতে পারে। আপনারা নিজ চোখে না দেখলে এটি বিশ্বাস করবেন না। আসলে এটি অনেক পুরানো একটি বিল্ডিং। এটি একটা পাহাড়ের পাশে, সাপা পাহাড়ের সাথেই এটি অবস্থান। কেউ এই কথাই বলে থাকে, কারণ এখানকার সরকার এখানে অনেক রকম প্রসেসিং করা কারণে এগুলি এখন যাতায়াত এত সুন্দর ব্যবস্থা করেছে ওইখানকার সরকার। এর কারণে অনেক কিছু আমরা এখন বুঝতে পারি না আসলে আমাদের নবী রাসূলরা কতটুকু কষ্ট করেছে, কতটুকু যন্ত্রণা সহকারে এখানে ছিল, এটি আপনারা এখন দেখলে অনুভূতি আপনারা করতে পারবেন না। কারণ এখনকার আধুনিক সময়ে এগুলি খুব উন্নতভাবে এখানকার যাতায়াত। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে বিদায় নিচ্ছি এবং কি ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চেষ্টা করবো ডিটেলস এটা খুঁটিনাটি দূরের থেকে আরেকবার দেখাচ্ছি বাড়িটি, কারণ এটি সবসময় এখানে ঢোকার আসলে সৌভাগ্য হয় না মানুষের। এটি সকাল টাইমে বন্ধ থাকে, প্রায় টাইমে আপনি আসর নামাজের পরে বাড়িটি খোলা পাবেন। এখানে তাও ভিতরে ঢোকারও অনুমতি নাই, আশপাশ থেকে আপনারা দেখতে পারবেন। এখানে আল্লাহ নবী রাসূলের অনেক নির্দেশনা আছে আশপাশে, চাইলে আপনারা সময় করে ঘুরতে পারেন।